আমার মানুষটা অন্য কারো। আমি তা বুঝি, আমি তা মানতে পারি না। সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। একটা সময় ছিল তোমার সাথে কথা না বলে থাকতে পারতাম না। কই আজ দেখো, কত দিন হয়ে গেল। ঠিকই কত সুন্দর দিন যাচ্ছে, ঠিকই ভালো আছি। কিন্তু ভিতরে যে আঘাতটা দিয়েছো না, সে আঘাতটা ভিতরে রয়ে গেল, কেউ আর দেখলো না। যাও, আগের কষ্টগুলো তোমাকে শেয়ার করতাম, সেই কষ্টের সাথে তুমি আরো কষ্ট দিয়ে গেলে। এখন কার সাথে শেয়ার করব? আর ইচ্ছে হয় না নতুন করে পাখিদের মতো জীবনযাপন করতে, উঠতে ইচ্ছে হয় না। ইচ্ছে হয় ঘরের এক কোণে বসে থাকি, নিরালা। কাউকে না এখন প্রকাশ করতে ইচ্ছে হয় না কিছু। দিন শেষে সেই আমিটা একাই রয়ে গেলাম। কিন্তু তুমি আমাকে ছাড়া খুব ভালো আছি, সেটাই মনে হয়। আচ্ছা, খুব জানতে ইচ্ছে করে, আমার কথা কি তোমার মনে পড়ে না? মনে পড়লেই কি, আর না পড়লেই কি, তুমি তো আমাকে কখনো ভালোই বাসো না। এই শহরটা না অনেক সুন্দর, কিন্তু এই শহরের মানুষগুলো অনেক বেঈমান। বেঈমানরা কখনো স্মৃতি মনে রাখে না, তাই তো দেখতে পাচ্ছি। যারা মন থেকে ভালোবাসে তারা কখনো বলতে পারে না, তারা স্মৃতি নিয়ে বেঁচে থাকে। তার হাতটা অন্য কেউ স্পর্শ করবে, তার হাতে হাত রেখে অন্য কেউ চলাফেরা করবে। দিন শেষে আমি শুধু আক্ষেপ নিয়ে থাকবো। পুরনো স্মৃতিগুলো অনেক মিস করি। তার চোখের দিকে তাকিয়েছিলাম আমি, তার চোখ দুটো দেখলেই আমার শান্তি লাগতো। জানি না আমি তার কিসের মায়ায় পড়েছিলাম, কিন্তু ওর চোখ, ওর হাসি, ওর সব কিছুই কেন জানি আমার এত ভালো লাগতো, বলে কাউকে বোঝানো যেত না। অনেক মিস করি তাকে, কিন্তু বেঈমানরা কখনো কাউকে মিস করে না। শুনেছি কাউকে কাঁদালে নাকি তার হিসেব দিতে হয়। আল্লাহ তোমাকে মাফ করুক, কারণ এত কান্না করেছি, তার হিসেব তুমি দিতে পারবে না। তবে একটা বাস্তব কথা, সেই মানুষগুলোকে আমি কখনোই বলতে পারবো না, কারণ সেই মানুষগুলোর জন্য আমার নিঃশ্বাস পর্যন্ত বন্ধ হওয়ার পথে ছিল। মানুষ কিভাবে পারে একটা মানুষকে এত কষ্ট দিয়ে থাকতে? কিভাবে বছরের পর বছর বলে থাকতে পারে, ভাবতেও না অবাক লাগে। একটা সময় ছিল যার সাথে আমি প্রতিটা মুহূর্তে কথা শেয়ার করতাম। আজ সময়ের ব্যবধানে সে হয়তো অন্য কারোর সাথে তার সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করছে। কি আজব, তাই না? যদি কখনো কন্যা সন্তানের বাবা হস, তাহলে মেয়েকে আগলে রাখিস, যেন কোনো বেঈমান বা প্রতারকের কবলে না পড়ে। কারণ মা বাবার কর্মফল নাকি তার সন্তানে ভোগ করে। তবে অভিশাপ দেই না, কিন্তু তুই যে বেঈমানিগুলো করলি না, সেই বেঈমানির ক্ষেত্রে এমনিতেই হচ্ছে অভিশাপটা আসছে। আমার কেউ ছিল না, আমি কারণ না। এটা অভিমান নিয়ে বলছি না, এটাই আমার জীবনের শেষ কথা। এটা অভিমানে বলছি না। যারাই আসছিল আমার জীবনে, তারাই আলো ভেবে বাড়ি ফিরে গিয়েছে। ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে থাকতে থাকতে ভেবেছি, বিধাতা আমার জন্য কাউকে বানানে এক মাথার উপর আকাশ ছাড়া। প্রচণ্ড তৃষ্ণায় যখন প্রিয় মানুষটাকে কথার জন্য খুঁজেছি, তখন আমার পাশে কেউই ছিল না। তখন হাত ছুঁয়ে দেখতাম শূন্যতায় মাথার উপর এক চাঁদ দাঁড়িয়ে আছে, আর কেউ নাই। তাও অন্যের আলো আলোকিত। আমার কেউ নেই, আমার কেউ ছিল না। এই অনুভূতিটা বড্ড বাজে। একটা কথা কি জানেন, যার 10 জনের সাথে কথা বলার স্বভাব, সে কি করে বুঝবে
একজনের অভাব। বছরের শেষ সময় আমি আজকে দাঁড়িয়ে ভাবছি, এই রকম বছর আমার জীবনে কখনো না আসুক। কারণ এই বছরে আমি আমার জীবনের সবথেকে বেশি কান্না করেছি এবং অনেক জায়গা থেকে আঘাত পেয়েছি। আর জীবনের অনেক কিছু বুঝতে শিখেছি। এই বছরটা না আমার জীবনে অনেক অনেক সংগ্রামের ছিল, যা বলে বোঝাতে পারবো না। তবে মাঝপথে তাকে আমি যখন ভালোবাসছিলাম, 2024 সালটা ভালোই ছিল। যখন আমার জীবনে কিছু কিছু ক্ষেত্রে আঘাত আসে, তখনকার সময়টা আমার জীবনে মৃত্যু নামক ছিল। তবে একটা শিক্ষা সে দিয়ে গিয়েছে। সে কোনো প্রতারক ছিল না, সে ছিল আমার জীবনে শ্রেষ্ঠ শিক্ষক। যাওয়ার আগে সে আমাকে বুঝিয়ে গিয়েছে, আবেগে পড়ে কাউকে ভালোবাসতে নেই। সেটা জীবনের জন্য খুবই খারাপ। কারোর জন্য কারো জীবন থেমে থাকে না, হয়তো কয়েকদিন কষ্ট পায় একটা সময়, আর ওই প্রিয় মানুষটির কথা মনেও পড়ে না। আজকের এই বাস্তব ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছিল সেটি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে এবং একটি শেয়ার আর লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমি তার সব কিছু ভুলে গেছি, বাট আমি তাকে বলতে পারি না। মানুষকে দোষ দিয়ে কি করব? কথায় আছে না, অবাগা যেদিকেই যায় সাগর নাকি শুকিয়ে যায়। মুখে বলে ভুলে যাব, কিন্তু বলতে গেলে আরো বেশি মনে পড়ে তাকে। বলা অসম্ভব। মানুষের স্মৃতি খুব ভয়ঙ্কর, চাইলেই ভোলা যায় না। শেষটা যদি সাদা কালোতে হবে, তাহলে শুরুটা কেন এত রঙিন হয়? চোখে তোমার জাদু ছিল, মুখে ছিল মায়া। এত ব্যথা দিলে তবু তোমাকে চাই আমি বেহায়া। তাকে বলতে যেতে চাই কিন্তু পারি না, তাকে মনে পড়লেই বাচ্চাদের মতো কান্না করি। সময় আমাকে এটাই শিখিয়েছে, পরিচয় সবার সাথেই রাখো, কিন্তু সম্পর্ক নয়। আমার যত মনের ব্যথা রইয়া গেল মনে, রাখিতে পারলাম না মনটা তোমার মনের শনে। তবু তোমায় চাহে মন, আদৌ কি সম্ভব তোমার মন পেতে পারবো? সবশেষে যে তোমারে পাইল, সেজন্য পাইল তাহারে দিয়ে রাখা একটু ফুল, আর কোনো এক অবাগার জগৎকুল। ইচ্ছের বিরুদ্ধে গিয়েও বাঁচতে শিখেছি। হ্যাঁ, আমি আমার ভালোবাসার মানুষের পাশে অন্য কাউকে দেখার মতো যন্ত্রণা সহ্য করেছি। তোমাকে ভালোবেসে এত কিছু পেয়েও যেটা পাইনি সেটা তুমি। তুমি চাইলেই থেকে যেতে পারতে। তোমাকে পাইনি বলেও যা পেয়েছি, না পাওয়ার আক্ষেপ, দীর্ঘশ্বাস, তুমি থেকে গেছো আমার দীর্ঘশ্বাসে। সে শুধু আমাকে ছাড়িয়া যায় নাই, আমার লাইফটা উল্টাপাল্টা করে দিয়ে গেছে। সে যদি আমাকে ছেড়ে ভালো থাকতে পারে, তাহলে আমি না হয় দূরে সরে গেলাম। থাকুক না সে ভালো। মানুষ তো কল্পনাতে অনেক সুখী, আমি না হয় কল্পনা করে রয়ে গেলাম। তবে আক্ষেপগুলো অনেক থাকবে ওর প্রতি, যা প্রকাশ করার মতো না। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।